868 দিন, 11টি আলাদা আলাদা প্রতিপক্ষ আর 21টি ম্যাচ। কি সংখ্যাগুলো শুনে কি মনে হচ্ছে? শুধুই কি সাধারণ ফুটবলের কিছু পরিসংখ্যান, তাই তো? আমাদের কাছে হয়তো তাই, কিন্তু ইরাকের ফুটবল দল আর তাদের কোটি ভক্তের কাছে এই সংখ্যাগুলো এখন সব। কেন জানেন? কারণ দীর্ঘ 4টা দশক অর্থাৎ পুরো 40 বছর পর মেসোপটেমিয়ান সিংহরা আবারও বিশ্বকাপের মঞ্চে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। চলুন এ পর্বে শুনে আসা যাক ইরাকের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অংশগ্রহণের গল্পটা। এই মহাকাব্যিক জার্নিটা কিন্তু শুরু হয়েছিল বাগদাদে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ দিয়ে ইন্দোনেশিয়াকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে। আহমেদ রাধি কিংবা হোসেন সাইদের মতো কিংবদন্তিদের যে উত্তরসূরিরা সেদিন বিশ্বকাপের স্বপ্ন বোনা শুরু করেছিলেন, তাদের সেই যাত্রাটা শেষ হলো মেক্সিকোর মন্তেরেতে এসে বলিভিয়াকে হারিয়ে। তবে এই শুরু আর শেষের মাঝখানের গল্পটা কিন্তু কোনো সিনেমার চেয়ে কম ছিল না। বিশ্বকাপে কোয়ালিফাই করা যে কোনো দলের চেয়ে ইরাককে সবচেয়ে লম্বা আর কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। শুরুটা কিন্তু হয়েছিল বেশ রাজকীয়। প্রথম 7টা ম্যাচের সব কটিতেই জয়। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন কাউকেই গোনায় ধরেনি তারা। কিন্তু ফুটবলে তো টুইস্ট থাকবেই। দক্ষিণ কোরিয়ার কাছে হার আর সৌদি আরবের সাথে ড্রয়ের পর সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। সমীকরণ গিয়ে দাঁড়ালো ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে। প্রতিপক্ষ লাতিন আমেরিকার শক্তিশালী দল বলিভিয়া। ঠিক এই সময়ে দলের হাল ধরলেন কোচ গ্রাহাম আর্নল্ড। অস্ট্রেলিয়ার মতো দলকেও প্লে অফ পার করিয়ে বিশ্বকাপ নেওয়ার পূর্ব অভিজ্ঞতা ছিল এই ভদ্রলোকের। তিনি ইরাকে এসে শুধু ট্যাকটিক্সে শেখাননি, ভালোবেসে ফেলেছিলেন এখানকার ইতিহাস এবং সংস্কৃতিকে। তিনি দলে এক অদ্ভুত রসায়ন তৈরি করলেন। বিদেশের মাটিতে বড় হওয়া কিছু প্রবাসী ইরাকি তরুণের সাথে দেশের ভেতরে ছেলেদের মিলিয়ে এমন এক দল তৈরি করলেন যারা দেশের জার্সির জন্য মাঠে এক বিন্দু ছাড় দিতে রাজি ছিল না। কিন্তু গল্পে তখনও সবচেয়ে বড় ধাক্কাটা আসা বাকি ছিল। হুট করে মধ্যপ্রাচ্যে শুরু হলো তীব্র সংঘাত। ইরান মার্কিন যুদ্ধে যেন সব মাত্রা ছাড়িয়ে গেল। বুলেট, বোমা আর বারুদের খেলায় আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে গেল। খেলোয়াড়দের মেক্সিকো যাওয়াটাই সবচেয়ে বড় অনিশ্চিত। কোচ তখন ফিফাকে ম্যাচ স্থগিত করার অনুরোধ করলেন, কিন্তু ফিফা সাফ জানিয়ে দিল তা সম্ভব নয়। ভিসা নেই, তাই তুরস্ক হয়ে যাওয়ার পথ বন্ধ। বিশ্বকাপের স্বপ্ন তখন ফ্যাকাশ হতে শুরু করেছে। ঠিক তখনই জর্ডান তাদের জন্য দরজা খুলে দিল। ভাবুন একবার, বিশ্বকাপের একটা ম্যাচ খেলার জন্য ইরাকের ফুটবলাররা টানা 15 ঘন্টা গাড়ি চালিয়ে গেলেন বাগদাদ থেকে জর্ডানের রাজধানী আম্মানে। সেখান থেকে 8 ঘন্টা ফ্লাইটে করে পর্তুগাল এবং আরো 12.5 ঘন্টা ফ্লাইটে করে অবশেষে পৌঁছালেন মেক্সিকোর মন্তেরেতে। শুধু একটি ম্যাচ খেলতেই তারা 43 ঘন্টায় পাড়ি দিলেন প্রায় 12,500 কিলোমিটার পথ। মন্তেরেতে পৌঁছানোর পর যা ঘটলো তা ফুটবল ইতিহাসের অন্যতম সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি। হাজার হাজার মেক্সিকান সমর্থকেরা বিমানবন্দরে জড়ো হলেন ইরাকের ফুটবল দলকে স্বাগত জানাতে। ভাবছেন মেক্সিকোতে এত ইরাকি সমর্থক কোথেকে এলো? আসলে গল্পটা ছিল বন্ধুত্বে। মিস ইউনিভার্স 2025 এর প্রতিযোগিতায় মেক্সিকান প্রতিযোগীকে যখন এক বিচারক অপমান করেছিলেন, তখন ইরাকের প্রতিযোগী সাহসের সাথে তার পাশে দাঁড়িয়েছিলেন। মেক্সিকানরা সেই উপকারের কথা ভোলেননি। সুযোগ পাওয়া সত্ত্বেও তারা মাঠে প্রতিদান দিতে শুরু করলেন। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ইরাককে সাপোর্ট করতে প্রায় 16,000 মেক্সিকান দর্শক স্টেডিয়ামে হাজির হলেন তাদের কাঁধে কাঁধ রেখে গলা ফাটানোর জন্য। এ পর্যায়ে মাঠের দুই যোদ্ধা হামাদি এবং আইমেন হোসেনের গল্পটা শুনে আসি চলুন। দেশে অপেক্ষারত 4,80,00,000 মানুষ। ম্যাচের শুরুতে গোল করে ইরাককে এগিয়ে নিলেন তরুণ আলী আল হামদি। এই হামদি বড় হয়েছে লিভারপুলে। কথায় ব্রিটিশ টান স্পষ্ট। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার বাবাকে জেলে যেতে হয়েছিল। তখন তার মা তাকে নিয়ে ইংল্যান্ডে পালিয়ে যান। অথচ সেই হামাদি আজ বুক ফুলিয়ে ইরাকের প্রতিনিধিত্ব করছেন। বলিভিয়া ম্যাচে গোল করে সমতা আনার পর দ্বিতীয়ার্ধে ইরাকের হয়ে জয়সূচক গোলটি করলেন আইমেন হোসেন। আইমেনের গল্পটাও আরো বেশি রোমাঞ্চকর, রূপকথার গল্পকেও হার মানানোর মতো। ছোটবেলায় তার বাবা খুন হয়েছিলেন আল কায়েদার হাতে। বড় ভাই এখনো নিখোঁজ। দেশ ছেড়ে ইউরোপে শরণার্থী হওয়া সেই ছেলেটি আজ পুরো ইরাক জাতিকে উল্লাসে ভাসালেন। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে অবসান ঘটল দীর্ঘ 40 বছরের অপেক্ষার।
ইরাক পৌঁছে গেল বিশ্বকাপে। আসলে ইরাকে ফুটবল শুধু একটি খেলা নয়, ফুটবল এমন একটি বিশ্বাস যা শিয়া সুন্নি কুর্দি ধনী গরিব সব ভেদাভেদ বলে একটা পুরো জাতিকে এক সুতোয় বেঁধে ফেলে। ভিন দেশে বড় হওয়া কিছু তরুণ আর দেশের ছেলেরা মিলে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে নিয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে। ঠিক এই কারণে ম্যাচ শেষে আলী হামাদি বলেছিলেন, এই জন্যই তো ফুটবলকে এত ভালোবাসি। ইরাকের বিশ্বকাপ জার্নির গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।